হ্যালো বন্ধুরা, আজ আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তো তার জন্য কি কি সবজি নিয়েছি এখানে কয়েকটা বটবটি, এই যে একটা ধুন্দুল নিয়েছি, পেঁয়াজ, আলু, গাজর, টমেটো, পটল, বেগুন, পুঁই শাকের ডগা আর কাঁচা লঙ্কা। তো দেখো, আমি এতগুলো সবজি দিয়ে চচ্চড়িটা বানাবো। তো প্রথমে আগে আমি সবজিগুলোকে কেটে নিই। তো এই দেখো, সবজিগুলোকে কি সুন্দর করে কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা সহ। কি কালারফুল লাগছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা ভালো লাগছে। তো এই যে আমি মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম, এটা দেখানো হয়নি। মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি রাঁধুনি আর কালো জিরে, আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে, ফোড়নটা আমার ভাজা হয়ে এসছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা সমস্ত সবজি। কিছুক্ষণ আগে সবজিটাকে নাড়িয়ে নিই, তারপরে আবার দিয়ে দিলাম পুঁই শাকের পাতাগুলো। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ। এবার এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। নাড়িয়ে নিয়েছি, এবার এটাকে ঢেকে দিলাম। আবার ঢাকনা তুলে একটু নাড়িয়ে দিচ্ছি। অনেকটাই মজে এসছে। এবার এতে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো। আবার একটু নাড়িয়ে নেব। আর এখানে আমি চচ্চড়িতে দেওয়ার জন্য একটু রাঁধুনি, কালো জিরে আর কাঁচা পেঁয়াজ নিয়েছি। এই মশলাটা বাটবো, এইটা বেটে চচ্চড়িতে দেব। এটা দিলে কি হবে, অনেক সময় মাছের মাথার একটা আস্তে গন্ধ থাকে, অনেকেই পছন্দ করে না। তো এই রাঁধুনির গন্ধে সেই মাছের গন্ধটা চলে যাবে, দিয়ে দিলাম। আর এতে কী হবে, টেস্টটাও একটু অন্যরকম হবে। রাঁধুনি কালো জিরের ফ্লেভারটা যখন মিশবে, তখন দারুণ টেস্ট হবে একটা। তো এই যে আমার চচ্চড়িটা হয়ে এসছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আপনারা এভাবে করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন। আমার চ্যানেল উষাদির রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী রান্না।